হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। এখন আমি আজকে আপনাদের সামনে জর্জরে জর্দা সেমাই রেসিপি শেয়ার করব। এই যে আমি সেমাইগুলো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি অন্যরকমভাবে করব, সেটা আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে সেমাইগুলো ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। চটকে চটকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এই সেমাইগুলো তো অনেক ময়লা থাকে। সব এগুলো ধুয়ে আমি একটি জাঙ্গার মধ্যে নেব, যাতে পানিগুলো ঝরে যায়। ভালো করে কয়েকবার নিয়ে ধুয়ে নেব। এখন আমি চুলায় পাত্র দিয়েছি। আমি আজকে জর্দা সেমাইগুলা তেল দিয়ে ভাজবো, সয়াবিন তেল দিয়ে। আমার বাসায় ঘি শেষ হয়ে গেছে, সেজন্য আমি শুধু তেল দিয়ে ভাজবো। এখানে তেল পাত্র গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। Halo Piala, berdebat. Halo berdiri. Halo, Tip. এখানে দুইটা দিয়ে দিচ্ছি, তেজপাতা আর দুইটা দারুচিনি আর দুইটা এলাচি দিয়ে দিছি। তারপর আমি নারকেলগুলো একটু ভেজে নেব, পোড়ানো নারকেলগুলো আর কি, তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব, বেগুনি সোনালি কালার করে আর কি। একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার সেমাইগুলো ঢেলে দিচ্ছি, পানি জড়িয়ে জড় করে ঢেলে দিচ্ছি, মিক্স করে নেব। এই যে নারকেলের সাথে আর মশলাগুলো, যে গরম মশলাগুলো দিয়েছি সঙ্গে, এগুলোর সাথে মিশিয়ে নেব ভালো করে। অনেকে অনেকভাবে করে, অনেকে না ধুয়েই জর্দা সেমাইগুলো ভেজে ফেলে, কিন্তু আমি ধুয়ে ফেললাম, কারণ সেখানে অনেক ময়লা থাকতে পারে। আমি ধুয়ে কীভাবে রান্না করতেছি একদম পানি ছাড়া, কেমন জড়ো হয় সেটা আপনাদের দেখাবো। একদম জড়ো হয়ে যাবে। Ya, Bapak yang এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এটা এখানে আমি 1 কেজি পরিমাণ সেমাই নিয়েছি আর কি। 1 কেজি সেমাইয়ের প্যাকেট, আর মানে ধরেন 2 কাপ হয়ে আর আধা কাপ পরিমাণ, 2.5 কাপ আর কি চিনি দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব সেমাইয়ের সাথে।
চামচ নিয়ে নাড়াতে একটু সমস্যা হয়ে যাচ্ছিল, সেজন্য আবার আমি আরেকটা চামচ নিয়ে হাঁড়ি নিয়ে নাড়াচাড়া করতেছি। যে কাঠি এটা নিয়ে আর কি, আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে হাঁড়ি বলে, হাঁড়ি আঞ্চলিক ভাষায় আর কি। আপনাদেরকে যতই শুদ্ধ ভাষা বলি না কেন, অনেক সময় মাঝে মধ্যে আমাদের মধ্যে আঞ্চলিকতার টানটা চলে আসে, প্লিজ সেটা ইগনোর করবে। এবার আমি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো ফুটে গেছে, আমি এগুলা ফুটে গেছে কিনা দেখছিলাম। আনো জানি গরু আর নসিনি এখন আমি আমাদের যে ফার্মটা আছে সেখানে গরুর জন্য এই যে ওখানে আমার মেয়ে আমাদের গরুর দেখাশোনা করে একটা লোক আছে, যে ও কাটতে গিয়েছিল, ও সেখান থেকে একটু স্যুপ করে নিয়ে আসছে। আপনাদেরকে একটু দেখালাম। দেখতে থাকুন। আমার শ্বশুরবাড়ির আশেপাশে সবগুলো ফসলি জমি, এখানে ধানের চাষ হয়েছে। এখন আমি আপনাদের সামনে ওই যে কচু পাতার ভর্তা করবো, কচু পাতা দিয়ে ভর্তা আর কি, আমরা বলি কচু শাক রান্না কচু পাতা দিয়ে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন পেঁচু করে নিয়েছি একসাথে, সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন নেড়ে ঝেড়ে দিচ্ছি। কতগুলো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি কচু শাকের মধ্যে। চিংড়ি মাছ দিলে অনেক মজা, ছোটো ছোটো কচু চিংড়ি আর কি, দেশি চিংড়ি। এবার একটু মশলাগুলো দিয়ে দেবো। একটু ধনিয়ার গুঁড়া দিলাম, আর একটু হলুদের গুঁড়া, যেহেতু চিংড়ি মাছ দিয়েছি সেজন্য। হলুদের গুঁড়া না দিলে সাদা হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না, সেজন্য কালারের জন্য একটু হলুদের গুঁড়া দিলাম। এখন এগুলো একটু কষিয়ে নিচ্ছি। এবার যে কচু শাকের পাতাগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আপনাদের দেখাইছিলাম, যে সেগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা কচু শাকগুলো মিক্স করে নিচ্ছি আর কি। এই যে আদা রসুন মশলা, যে মশলাটা দিয়েছি সেটার সাথে। এখানে কিছু কিছু স্কিপ হয়ে যায়, কারণ এগুলো শুট করা সম্ভব হয় না। এখানে লবণ দিয়ে দিছি। ব্লক চলে আসছে এখন এখানের মধ্যে, এগুলোর মধ্যে ব্লক চলে, এই যে কচু শাকের মধ্যে। এগুলো রান্না করা শেষ, আমি দানা পাতা দিয়ে রান্না শেষ করে দিয়েছি। একটু একটু শ্যুট করলাম আর কি। এখন আমি কচুর লতি রান্না করব। পেঁয়াজ দিয়ে দিয়েছি। নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যখন গোল্ডেন হয়ে গেছে, আমি এখন সেখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ। এরপর চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছ লবণ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ আর লবণ একসাথে দিয়ে এগুলো ভালো করে নেড়ে ছেড়ে নেবো। পুরো পুরো গন্ধ উড়ে
এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, দানা বাটা হলো মরিচ এবং হলুদ, দানা বাটা এবং জিরা বাটাগুলো দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে এখন এই যে কসুর লতিগুলা বেছে ভালো করে ধুয়ে এগুলো এখন দিয়ে দিলাম। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার জন্য দানা পাতা দিয়ে নামিয়ে ফেলবো। রান্না শেষ হয়ে গেছে। যে আমাদের বিলেতি দানা পাতা চাষ করা হয়েছে আমাদের বাড়ির পাশে আর কি। এই যে গাছগুলো দেখুন, আমার বাড়ির পুকুরের পাশে আর কি। যে আমাদের ফার্মের মুরগি আনা হয়েছে, যে ফার্মের দেখাইছিলাম যে কালকে, সেখানে মুরগি আনা হয়েছে। দেখুন এগুলো 5-4 দিনের মুরগি আর কি আমাদের ফার্মের। আপনাদেরকে একটু দেখালাম শুট করে। আপনারা সবাই আমার ভিডিও দেখার শুরুতে একটু লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।